কালে মারা যাক অথবা বার্ধক্যকালে মারা যাক, সে যৌবনকালে মারা যাক অথবা বার্ধক্যকালে মারা যাক, কোনো মহিলার জন্য, কোনো নারীর জন্য, কোনো মেয়ে ছেলের জন্য, কোনো মা বোনের জন্য, কোনো পরপুরুষকে মাইয়েতকে মৃত্যু অবস্থায় দেখতে যাওয়া হারাম। যেমন জীবন্ত অবস্থায় কোনো পুরুষকে স্পর্শ করা হারাম, দেখতে যাওয়া হারাম, দেখা হারাম, দেখা দেওয়া হারাম। অনুরূপভাবে মাইয়েত অবস্থায়, মৃত্যু অবস্থায় কোনো মহিলা কোনো পুরুষকে, পরপুরুষকে দেখতে যাবে, এটা সম্পূর্ণভাবে হচ্ছে হারাম। দর্শন করতে পাবে না, তার জন্য হচ্ছে হারাম। যেমন জীবন্ত অবস্থায় একজন পুরুষকে অন্য কোনো মাহরাম মহিলা দেখতে পারে না, নজর দিতে পারে না, তাকে স্পর্শ করতে পারে না। অনুরূপভাবে মাইয়েত হওয়ার পরেও, মরার পরেও সেই মাইয়েতকে কোনো মহিলা স্পর্শ করা তো দূরের কথা, চোখে দেখতে পর্যন্ত পারবে না। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে দেখা যাচ্ছে যে যদি কোনো পুরুষ মৃত্যুবরণ করে, সেখানে একাধিক মহিলারা, একাধিক মেয়ে ছেলে সেখানে ভিড় জমায়। এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত এটাকে জায়েজ করেনি, শরীয়ত ইসলাম এটাকে হারাম করেছেন। সুতরাং কোনো মহিলার জন্য, কোনো নারীর জন্য এটা বৈধ নয় যে সে অন্য কোনো পুরুষকে মৃত্যু অবস্থায়, মরা অবস্থায় লাশ তারা দর্শন করবে অথবা দেখবে। অথচ আজকে আমাদের সমাজ, আজকে আমাদের পরিবার, আজকে আমাদের আহল, আজকে আমাদের এলাকার মানুষ, আজকে আমাদের মহল্লার মানুষ, আজকে আমাদের দেশের মানুষ, আজকে আমাদের গ্রামের মানুষ এক পাড়া থেকে নিয়ে অপর পাড়া পর্যন্ত সেই মৃত মানুষকে দেখতে যায়। এটা ইসলাম সম্পূর্ণভাবে আপনাদের উপরে হারাম করেছেন। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, বলতে চাচ্ছিলাম যে খাস করে মেয়েরা, খাস করে মা বোনেরা, এরা সবচাইতে বেশি ইসলামের মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়েছে। এরা সবচাইতে বেশি ইসলামকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এরা মোটেই তারা ইসলামকে মানতে চায় না। কার জোর দিয়ে? খালেতো ভাইয়ের খালেতো ভাই, ভাইয়ের খালেতো ভাই, তার খালেতো ভাই, তার ফুফাইতো ভাই, তার মামাইতো ভাই, তার চাচাতো ভাই, আর কি আপনার কিনা জোর দিয়ে 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 কে যেন কি হলো, ফুফাইতো ভাই হয়ে গেল কেমন করে, তাকে দেখতেই যেতে হবে। সে যৌবন